সুপ্রভাত বন্ধুরা, আজকে ব্লগে সকাল সকাল তিনজনেই একসাথে চলে এসেছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর গুল্লুবাবু দেখো বিস্কিটের কৌটো নিয়ে এখনও বসে বসে বিস্কিট খেয়ে যাচ্ছে। আর তোমাদের দিদি উদাস চোখে ঘরের দিকে তাকিয়ে আছে, বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে। মানে এই দুটো জায়গাই হচ্ছে তোমাদের দিদির এখন ম্যাটার অফ কনসেন্ট্রেশন। তার কারণটা হচ্ছে কখন বৃষ্টি থামবে বাইরের আকাশে, আর ঘরের কি অবস্থা সেটা মেঝেটা দেখালেই বুঝতে পারবে। এই বিষয়ে তোমাদের দিদিকে কিছু বলবে? না, কিছু বলার নেই। গুড মর্নিং। তোমাদের দিনটা খুব ভালো কাটুক, সাথে আমারও বাইরে খুব বৃষ্টি পড়ছে, আর গুল্লুবাবু অত্যাচার আরও বেড়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে একটা করে সকাল হচ্ছে অত্যাচার বেড়ে যাচ্ছে। বিস্কুটগুলো একবার মুখের থেকে কামড়াচ্ছে, বাকিটা কৌটোয় রাখছে, এসব হচ্ছে। আর ঘর দুয়ারের অবস্থা কী করেছে তোমরা একবার দেখো। এই ঘরের অবস্থাটা ঠিক কী? এখানে একটা প্যাকেট ফেলা, এখানে কিছু এটা ফেলেছে, এখানে আবার একটা বিস্কুটের কৌটো, ওখানে দেখো তোমাদের দিদির একটা বক্স আছে, সেই বক্সটা খুলে রেখেছে। মানে সময় মতো সরিয়ে নেওয়া হয়েছে ওকে, না হলে ওর ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো সব মেঝেতে ছড়াতো। আর এধারে তো বুঝতেই পারছো, দেখো এধারের অবস্থাও দেখো। যাই হোক, ডেটা রেনি ডে হলেও আমাদের কিন্তু ছুটি আজকে নয়। আর রেনি ডেতে যাদের ছুটি থাকে আমরা কিন্তু সেই গ্রুপে পড়ি না। অনেক দিন আগেই, মানে অনেক বছর আগেই সেই সময়টা পার করে এসেছি। তা ব্যাপার হচ্ছে যেটা, অনেক অনেক বছর আগে সেটাকে পার করে এসেছি। এখনও যখন মানে বিভিন্ন কাজে বাইরে বেরোই এই স্কুল টাইমে, তখন দেখি বিভিন্ন স্কুলগুলো প্রচণ্ড বর্ষায় হয় ছুটি, আর তা না হলে বাচ্চারা রেনকোট পরে লাফাতে লাফাতে বাড়ি ফিরছে বা স্কুলে যাচ্ছে। দেখে মনটা সত্যি আজ থেকে প্রায় 30 বছর আগে ফিরে যায়। আর কি বলবো বলো, একটু বাদেই রেডি হয়ে বেরোতে হবে। আপাতত সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী করতে থাকো। এই দেখো বন্ধুরা, সকাল সকাল ঘরের কি অবস্থা। এখানে তো দেখতেই পাচ্ছ একটা ওপেন কৌটো রয়েছে। এবার তার পরের অংশটা দেখাই, এই দেখো। দেখেছো ঘরের মেঝের অবস্থা সকাল সকাল। আর এই দেখো সব কিছুর মূলে যিনি নায়ক, তিনি সব কিছুর মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। মেঝে ময় ঝুড়ি বাজা ছড়িয়ে। বাবু, দিদির কোনো বক্তব্য আছে? তোমার দিদির মুখের অবস্থাটা দেখো, অনেক কিছু বলে দিচ্ছে। এই মুখের অবস্থাটাই অনেক কিছু বলে দিচ্ছে যে এরপর কি ঘটতে চলেছে বা কি অপেক্ষা করছে তোমাদের দিদির জন্য। আমি তো স্নান সেরে ফেলেছি, এক্ষুনি বেরিয়ে যাব ব্রেকফাস্টটা করেই, কিন্তু তোমাদের দিদির মুখের অবস্থা বলে দিচ্ছে। আকাশে যেমন মেঘ ঘনিয়েছে, মেঘ তোমাদের দিদির মুখেও ঘনিয়েছে। এই একটু বুঝতে পেরেছি, এই যে গুল্লুবাবু আজকে অনেক অনেক কাজ বাড়িয়ে দিয়েছে আমার। ঘরের অবস্থাটা তোমাদের দাদাভাই দেখিয়ে গেছে, সেগুলোকে ঝাড় দিয়ে তোলা, সেগুলোকে পরিষ্কার করা, তারপর মোছা, অনেক কাজ। তার মধ্যে গুল্লুবাবুর স্নান হয়ে গেছে, আর আমাদের রান্নাও হয়ে গেছে। যদিও গুল্লুবাবু এখনও খাইনি, একটু পরে খেতে বসবে। আর বাইরে এখন বৃষ্টি যদিও কম পড়ছে না সেইভাবে, আর যেগুলো হালকা ভেজা রয়েছে সেগুলো একটু ঘরে দড়িটা নিয়ে মিলতে হয়েছে, কিছু করার নেই। এই কি করব, কিছু করার নেই, বাধ্য হয়ে ঘরে টানাতে হচ্ছে। আর তোমাদের গুল্লুবাবু আবার অত্যাচার শুরু করে দিয়েছে। এই সব একবার এটা একবার ওটা সেটা, প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে। দেখেছ, যা পাবে সেটাই মুখে দেবে, এইসব করে যাচ্ছে। আর কিছু বলার নেই। আজকেও তোমাদের আমার রান্না হয়ে গেছে, আজকে উচ্ছে আলু ভাজা হয়েছে আর মাছের ঝোল হয়েছে, আর গুল্লুবাবুর রান্না হয়েছে আলাদা। আর টুকটাক কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে, যেগুলো কাঁচা হয়েছে গুল্লুবাবুর কয়েকটা জামা কাপড়, সেগুলো যদিও বৃষ্টি নেই বলে ছাদে দিয়েছি, মানে হাওয়া আছে হালকা, হাওয়ায় যতটা শুকোয়। আর তারপরে বাইরে দড়িতে মিলে দিতে হবে।
কী করব, কিছু করার নেই, ওয়েদারের যা অবস্থা। এখন তো মনে হচ্ছে বৃষ্টিটা হবে না, এখন আকাশ দেখে মনে হচ্ছে পরিষ্কার হয়েছে আকাশটা, দেখা যায়। এরকম গুলুবাবু আবার চলে যাচ্ছে বাইরের জানলার কাছে। এখন খুব কী হয়েছে বলো তো, সব যা জিনিস পাবে সব নিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দেবে, এই কাজগুলো শিখে গেছে এখন। মানে ঘরের অবস্থা এখন একরকম, কিছুক্ষণ পর আবার আরেক রকম হবে, এই হয়ে যাচ্ছে। আর কি আর করবো, ছোটো বাচ্চা কিছু বলাও যায় না, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে বকা হয়, না বকলেও হবে না। এরকম আবার ওইখানে চলে গেছে জানলার উপর। তো চলো, চেষ্টা তো করছি সারাদিন টুকটাক টুকটাক কী কাজ করছি তোমাদের সাথে শেয়ার করা, তোমরাও আমাদের সাথে শেয়ার করো। চলো ব্লগটা দেখতে থাকো, তারপরে আবার আসছি। সন্ধে তো হয়ে গেছে, এখন প্রায় 6:20-25 মতো হয়ে গেল। তো এখন একটু বেরোচ্ছি ঠাকুরের ফুল আনতে। এখনও দেখো বাইরে সেইভাবে অন্ধকার হয়নি, একটু ঠাকুরের ফুল নেব, নিয়ে তারপরে একটু টুকটুক করে কুটুকুটু করতে করতে আমি আর তোমাদের গুল্লুবাবু চলে আসবো। আর তার মাঝখানে যদি তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হয়ে যেত খুব ভালো হবে কি না জানি না। তো বেরোচ্ছি, তো চলো, যদি সম্ভব হয় রাস্তায় ব্লক করব, কিন্তু সম্ভাবনা কম, যেহেতু গুল্লুবাবু আর তার মা যাচ্ছে। গুল্লুবাবুর বাবা গেলে ঠিক আছে, কারণ গুল্লুবাবু রাস্তায় বেরিয়ে যা দুষ্টুমি করে বলার মতো না। তার নিদর্শন তোমরা দেখতে পেয়েছো আগের ব্লগে কি হয়েছে। তো আগের ব্লগটা যদি কেউ মিস করে থাকে অবশ্যই কিন্তু গিয়ে একবার ভিজিট করো, নাহলে কিন্তু বুঝতে পারবে না গুল্লুবাবুর দুষ্টুমিটা কোন লেভেলে করে। তো চলো, অনেক কথা বলে নিয়েছি, আপাতত ঠাকুরের ফুলটা নিয়ে আসি, গুল্লুবাবুকে রেডি করে দিই, তারপরে আবার আসছি। বেরিয়ে পড়েছি গুল্লুবাবু আর গুল্লুবাবুর মাম্মা, দুজনে বেরিয়ে হয়েছি ফুচকা খেতে। বেরোবো তো ফুচকা খাবো না হয় না, ফুল নিতে পেরেছি, এই ফুচকা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। ফুল নেওয়া হয়ে গেছে, ওখান থেকে বলে রেখেছি যাওয়ার সময় ফুলটা নিয়ে যাবো। আর দুটো ফুচকা খেয়ে নিলাম, আমার দাদাভাইয়ের আস্তে আস্তে অনেক দেরি হবে বললো, তাই একটু ফুলমুল নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, এই আর কি। তো গুল্লুবাবু খুব অস্থির হয়ে গেছে, এদিক ওদিক, মানে এখানে আর দাঁড়াবে না, ফুচকা খাওয়া হয়ে গেছে, মানে একটু এগিয়ে চলো। তো চলো দেখতে থাকো। তো চলে এসেছি অনেকক্ষণই, কিন্তু গুল্লুবাবুর বাবা এখনও আসতে পারেনি, কটায় আসবে কেউ জানে না। এখন প্রায় 7:15 হয়ে গেল, কটায় আসবে কে জানে। ভেবেছিলাম রাস্তায় দেখা হবে, কিন্তু কিছু করার নেই, দেখা হলো না। ফোন করেছিলাম, বলল বেরোতে অনেকটা দেরি হবে। তা কী আর করবো, গুল্লুবাবু আর গুল্লুবাবুর মামা ফুচকা খেয়ে ফুল নিয়ে চলে আসলো টুকটুক করতে করতে। ভেবেছিলাম আর একটু ঘুরবো, তা ভাবলাম থাক চলে যাই, কারণ 7:15 হয়ে গেছে, বা একটু পরে গুল্লুবাবু আবার ডিনার টাইম হয়ে যাবে, খাওয়ার অ্যারেঞ্জ করতে হবে। তো আর কি করব, আবার বাড়ি চলে আসলাম। এসে এবার গুল্লুবাবু একটু বসেছে, এবার আমি আবার একটু নিচে হাত পা ধুয়ে একটু পরে যাব গুল্লুবাবুর ডিনার আইটেম রেডি করতে। তো চলো দেখতে থাকো। এখন এই সদরের সামনে দাঁড়িয়ে রয়েছি, কেন বলো তো? তো আজকে মেনুটা একটু ডিনারে চেঞ্জ হয়ে গেছে। তো খাবারটা আজকে আনানো হচ্ছে, চিকেনটা বাইরে থেকে আনানো হচ্ছে, শুধু বাইরে পরোটাটা করা হবে। বাইরে ওই মানে ব্যাগে তুমি দেখতেই পাচ্ছ ওখান থেকে আসছে, চিকেনটা আসছে, জোম্যাটোটা অর্ডার দেওয়া আছে, আসছে, এখনও এসে উপস্থিত হতে পারেনি। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, সকাল থেকে তো আজকে ব্লগে আসার সেভাবে সুযোগই পাইনি, যা শেয়ার করেছে তোমাদের দিদি শেয়ার করেছে। তা এতটাই আজকে সকাল থেকে ব্যস্ত ছিলাম, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সকাল থেকে উঠেই তো আকাশের মুখ ভার, চরম বৃষ্টি, তার মধ্যে অফিস যেতে হয়েছে। অফিসে তো কাজের প্রেশারও রীতিমতো বেশি ছিল। তা এই সমস্ত কিছু সেরে অফিস থেকে বেরোতেও আজকে অনেকটা দেরি হয়েছে, যে কারণে সন্ধ্যেবেলা কিছু জিনিসপত্র আনার প্ল্যান ছিল, সেগুলো আর হয়ে ওঠেনি। আর এই সমস্ত করে যাই হোক বাড়ি ফিরলাম। আজকে তো বিকেলের পর থেকে দেখছি বৃষ্টিটা তবু একটু কম, কিন্তু আকাশে ভালো রকম মেঘ আছে। তা যাই হোক, আর কালকে তো আবার স্যাটারডে মানেই তোমরা তো জানো স্যাটারডে ইভিনিংয়ে স্পেশাল কিছু থাকে। আর কালকে ইভিনিংয়ে স্পেশাল বলতে, এখন এখানে স্পেশাল বলতে একটাই জিনিস, সেটা হচ্ছে রথের মেলা, যেটা এখনও চলছে। তা কালকে যদি বৃষ্টি কম থাকে, মানে না থাকে, কম থাকে বলাটা ভুল, যদি বৃষ্টি না থাকে তাহলে কিন্তু রথের মেলায় যাব, না হলে তোমাদের দিদি মুড কিন্তু প্রচণ্ড অফ হয়ে যাবে।
একটা দিন প্রত্যাশায় থাকে, আমিও থাকি, এটাও ঘটনা। আর যাই হোক, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। আর একটা কথা কি, এখন কি অন্যদিন এসে তোমাদের গুড ইভিনিং বলি সন্ধ্যেবেলা, এখন কিন্তু ইভিনিং নয়, এখন আমাদের ডিনার কমপ্লিট। গুল্লুবাবু ঘুমিয়ে পড়েছে, মানে অফিস থেকে তো বললামই ফিরতে অনেকটা রাত হয়েছে, যে কারণে সন্ধ্যেবেলাটাই আমি আজকে দেখতে পাইনি। আর গুল্লুবাবু ঘুমিয়ে পড়েছে, তোমাদের দিদি গেছে ফ্রেশ হতে। ফেরবার সময়তে তো আমার আজকে চিকেন আনার কথা ছিল, যেটা দিয়ে রাত্রে ডিনার হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, আমার ওই ফিরতে দেরি হওয়া, যে কারণে নেওয়াটা আর হয়ে ওঠেনি। যাই হোক, রেস্টুরেন্ট থেকে চিকেন আনিয়ে নেওয়া হয়েছিল, তোমাদের দিদি দারুণ পরোটা করেছিল বাড়িতে, তার সেই দিয়ে ডিনারটা সারা হলো। আর কি বলবো বলো, এখন তো একটাই বলার কথা, সবাই খুব 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 ভালো থেকো। আজকের মতো ব্লগটা এটুকুই, আর সঙ্গে থেকো এটুকুই বলবো। এক বন্ধু দেখলাম কমেন্ট করেছে যে আমাদের ব্লগ নাকি তার খুব ভালো লাগে, কিন্তু তার মনে এটা প্রশ্ন জেগেছে যে এই ধরনের ব্লগে ভিউ হয় না কেন। তা কেন সেটা তো আমি বলতে পারবো না, সেটা তোমরা বলতে পারবে। যদি কোনো কিছু খারাপ লেগে থাকে, যে কারণে তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগে না, সেটা আমাদের জানাও। সেই জায়গাগুলো আমরা নিশ্চয়ই রেকটিফাই করব। আজকের মতো তাহলে এটুকুই। সবাই খুব ভালো থেকো। কালকে আবার নতুন দিন, নতুন ব্লগ। আর একটা ব্যাপার কি, উইকেন্ড কিন্তু অনেকের আজ থেকে স্টার্ট, আমার কিন্তু নয়। আমার কালকে যাই হোক কাজে যেতে হবে, কাল বিকেলের পর থেকে আমার উইকেন্ড স্টার্ট হবে। তা গুড নাইট, শুভরাত্রি।